আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। চিৎকার করেন সুবহানাল্লাহ। আল্লাহ এতে বলতেছেন যে বান্দা তোমার কুরবানি আমার জন্য, আর ওরা বলতেছে কুরবানি আবশ্যক কোনো ইবাদত না। চিন্তা করেন অবস্থা। আল্লাহ পাক এই সমস্ত আহলে হাদিসের ভাইদেরকে হেদায়েত করবেন, আমিন। স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার ভাইয়েরা বলুন জীবনটা কোত্থেকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? জীবনটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে আমাদের জীবন, ঠিক না? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা সময়টা হচ্ছে তার জীবন, তার হায়াত। আল্লাহ বলছেন বান্দারে, ও বান্দা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করবা তা হতে হবে আমি আল্লাহর জন্য। চিৎকার করবেন সুবহানাল্লাহ। আমরা করি কি? আমরা কয়টা কাজ আল্লাহর জন্য করি? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কয়টা কাজ করি? আল্লাহ বলতেছেন বান্দা তোমার জীবনটা আমার জন্য, তোমার মরণটাও আমার জন্য। সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ প্রেমিক, তাদের মরণটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দিদারের জন্য তারা মরে। মরার পর তারা যায়, মৃত্যুর পর আল্লাহর দিদার পাওয়া যায়। চিৎকার করলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার হয়ে থাকো তাহলে তোমার মরণটাও আমার জন্য, তোমার নামাজটাও আমার জন্য, তোমার কুরবানিও আমার জন্য। অতএব কুরবানি দিতে হবে একমাত্র কার জন্য? জবান খুলে বলে আওয়াজ দিয়ে, কুরবানি কার জন্য? যদি মনে করেন আমি যদি একটা 1 লক্ষ টাকার পশু কুরবানি না দেই তাহলে তো আমার প্রেস্টিজের লস হবে। মানুষ বলবে লন্ডনী সাহেব, ওনার 2টা ছেলে ফ্রান্স থাকে, জার্মান থাকে, কত শুনি ছোট একটা পশু কুরবানি দিয়েছে, উনি কেমন মানুষ। এগুলো ভেবে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যেরকমই দেন, যে ধরনের পশুই দেন, সেটা হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, যদি আপনি কবুল করাতে চান। অথবা আমার বিয়ের বাড়ির মানুষেরা আমাকে কি বলবে, আমার মেয়ের জামাই আমাকে কি বলবে যদি আমি একটু দামি যে কমপক্ষে 1 লক্ষ টাকার মধ্যে না দিই? মানুষ আমাকে কি বলবে? আমার মেয়ের জামাই আমাকে কি বলবে? আমার বিয়ে আমাকে কি বলবে? আমার তালয় আমাকে কি বলবে? এইগুলো চিন্তা ভাবনা করে যদি আপনি কুরবানি দেন, খোদার কসম আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি কার উপর ওয়াজিব? যার কাছে নিজের নিত্য প্রয়োজনীয় খরচ বাদে, যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, আপনি হিসাব করতে হবে 52.5 তোলা রূপা। স্বর্ণের হিসাব করলে অনেক বেশি, এটা হিসাব করা যাবে না। আপনাকে হিসাব করতে হবে 52.5 তোলা রূপা। আপনার কাছে কিছু নগদ টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, এগুলো মিলাই যদি 52.5 ভরি রূপের সমান সম্পদ থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এগুলো বুঝতে হবে। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? সব মিলাই যদি আপনার কাছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি কোনো একদিন আপনি ওই সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার পরে যদি আপনি কুরবানি না দেন, আল্লাহর রাসূল কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াসবাহ ইয়াকরুবান্না মুসাল্লানা, যে যার উপর কুরবানি ওয়াজিব, মাল্লাম ইয়াসবাহ ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, যার সামর্থ্য আছে, সম্পদ আছে, যার তৌফিক রয়েছে, এরপরও যে
কুরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদের নামাজে যাওয়ার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন এই ধরনের মুসলমানদের, যার উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি দিল না। এই হাদিস থেকে বোঝা যায় যে কুরবানি ওয়াজিব ইবাদত হওয়ার কারণে আল্লাহ রাসূল এমন কঠোর কথা বলেছেন, ঠিক কিনা বলেন? কুরবানি যদি সুন্নত হতো আর ঐচ্ছিক হতো তাহলে আল্লাহ রাসূল এমন বক্তব্য দিতেন না, এমন হাদিস বলতেন না। আল্লাহ রাসূল কঠোরভাবে উচ্চারণ করেছেন, যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না সেজন্য আমাদের ঈদগাহে না আসে। অতএব ভাই মুসলমান, মা বোন ভাই বাবারা সবাই একটু খেয়াল করেন, যারই যদি কোনো মহিলার কাছে পৃথক পাবে এই ধরনের সম্পদ থাকে তো তার উপরেও কুরবানি দেওয়া ওয়াজিব। অতএব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেন এদিকে খেয়াল করি। আমার ভাইয়ের, আমার বোনরা, কুরবানির একটা সুন্নত রয়েছে। যারা কুরবানি দেবেন, আল্লাহ রাসূল বলেন যারা জিলহজের চাঁদ দেখে আর কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, অর্থাৎ কুরবানি দিবে, তার উপর কুরবানি ওয়াজিব, সেই জন্য কুরবানি দেবে, সে যেন জিলহজের চাঁদ দেখার পর তার নখ এবং চুল না কাটে। কুরবানি দেওয়া পর্যন্ত তার চোখ এবং চুল এবং নখ না কাটা সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নবী যা করছেন সেটাই উম্মতের জন্য সুন্নাত, সেটা পালন করলে 100 গলা কাটা শহীদের সব আপনি আমার আমলনামায় লিখে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নবীর আদর্শই আমাদের আদর্শ, আমার নবীর সুন্নতেই আমাদের জন্য করণীয়, অনুসরণীয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছিলেন ইব্রাহিম কুরবানি। ইব্রাহিম ইসলাম ঘুম থেকে উঠে 200 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এভাবে 2 দিন 3 দিন বললেন, 3 দিন ইব্রাহিম ইসলাম ঘুম থেকে উঠে 200 উট কুরবানি করলেন, আল্লাহর ওয়াস্তে বন্টন করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন আমার কাছে আমার সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান হযরতে ইসমাঈল। আমার কাছে প্রিয় সত্য, কিন্তু আমার আল্লাহর চেয়ে আমার সন্তান আমার কাছে প্রিয় নয়। উনি সিদ্ধান্ত নিলেন যে আমার সন্তান ইসমাঈল আমার কাছে যতই প্রিয় হোক, আমার রবের চাইতে আমার কাছে প্রিয় নয়। অতএব আমি আমার রবকে খুশি করার জন্য, আমার মাওলাকে রাজি করার জন্য আমার প্রিয় সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি দেব। সুবহানাল্লাহ। যে সিদ্ধান্ত সেই কাজ। সন্তানের কাছে চলে গেলেন, যে বললেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার বাবা, হে আমার সন্তান, আমি নিশ্চয়ই স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি। এর ব্যাপারে তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, এর ব্যাপারে তোমার ইচ্ছা কি, তোমার অভিমত কি? সন্তান বলে উঠলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। সন্তান তখন ওনার বয়স কোনো কোনো বর্ণনা মতে 10, কোনো কোনো বর্ণনা মতে 12 অথবা 13। এই বয়সে উনি বলতেছেন আব্বু আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনার আল্লাহ পাক আপনাকে যা করতে বলেছেন, অর্থাৎ আল্লাহর অর্ডার রেডি, আপনার ছুরি রেডি, আমার গর্দান রেডি। আমি এই কাজ থেকে আমি বিন্দু মাত্র পিছপা হব না, এটা আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন, আমি এই ব্যাপারে ধৈর্য ধারণ করব।
অতএব আপনি তাড়াতাড়ি আমাকে কুরবানি করুন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সময়ের কাটা ঘড়ির কাটা বলে দিচ্ছে আর সামনে এগোনো যাবে না, কথা আর সামনে বাড়ানো যাবে না, এখানে আমাকে আলোচনা শেষ করতে হবে। মূল কথা হলো, যেহেতু সামনে আরও একটা শুক্রবার আছে, ইনশাআল্লাহ আলোচনা চলবে। মূল কথা হলো যে আমরা কুরবানি করবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটার মধ্যে কোনো ধরনের কোনো ধরনের অন্য কোনো নিয়ত আসতে পারবে না, একমাত্র আল্লাহর জন্য। দুসরা কোনো নিয়ত আসতে পারবে না। আমার ছেলেরা, আমার মেয়েরা কী খাবে, কার হাতের দিকে তাকাইবে, তুমি একটা শরীর দিয়েই দেই না, তবে শেষ, আপনার কোরবানি শেষ। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আমিন।